কে তুমি? কেন আমাকে এখানে নিয়ে এসেছো? কি চাও? তোর রূপ চাই রে মেয়ে, তোর রূপ চাই। তোর রূপ তোর থেকে কেড়ে নিয়ে আমার নাতনির রূপ বাড়াবো রে। যা যা গিয়ে আর একটা রাজকন্যাকে তুলে নিয়ে আয়, যা। এলো মেলো খেলো, আমার নাতনির রূপ হলো। মরে যাই, আমার নাতনির রূপ দেখে মরে যাই। ও মা, কি সুন্দর লাগছে রে তোকে দেখতে। ও মা গো মা। দিদিমা, আমি আগের থেকে অনেক সুন্দরী হয়ে গেছি। চিন্তা করিস না রে নাতনি, যত দিন যাবে তোর রূপ আরো আরো বাড়তে থাকবে, আর তুই হয়ে উঠবি এই জগতের সবচেয়ে সুন্দরী। ভয়ঙ্কর রাজকন্যা এক ভয়ঙ্কর রাক্ষসীর কবলে পড়েছে। কি বলছো বীর? রাক্ষসী? হ্যাঁ রানীমা, তবে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আসছি। এরপর বীর মেঘ চাদরে করে উড়ে গেল সেই হাঁস রাজ্যে। এটাই তো সেই রাক্ষসীর প্রাসাদ। চল নাতনি, শিকার করে আসি, চল। হ্যাঁ হ্যাঁ, চলো। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। আমাকে এই প্রাসাদের মধ্যে প্রবেশ করতেই হবে। কে তুই? তোর এত বড় সাহস, তুই এই হাঁস রাজ্যে প্রবেশ করেছিস? আমি বীর, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। ওই দুষ্ট রাক্ষসীর হাত থেকে তোমাদের রক্ষা করতে এসেছি। কে রে তুই? হ্যাঁ? আর এখানে কি করছিস শুনি? আমি চাইলে এক্ষুনি এই রাক্ষসীকে হত্যা করে এই হাঁসগুলোকে নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারি, কিন্তু তার আগে এই হাঁসগুলো কিভাবে আগের রূপ ফিরে পাবে সেটা কায়দা করে এই রাক্ষসীর থেকেই জানতে হবে। তাই তো বলি, হাঁস রাজ্য থেকে মানুষ মানুষ গন্ধ আসছে কেন?
হ্যাঁ গো দিদিমা, কতদিন মানুষের মাংস খাই না, আজ একেবারে মনের শান্তি করে মানুষের মাংস খাবো। রাক্ষসী মনে হয় আমার কথা কিছু শুনতে পাইনি। আমাকে অন্য একটা খেলা খেলতে হবে। হ্যাঁ, আমাকে খাওয়ার আগে আমি আপনাদের কিছু খাওয়াতে চাই। মানে 7 সমুদ্র 13 নদী পার করে এই সঞ্জীবনী ফল আমি নিয়ে এসেছি। যে এই ফল খাবে তার বয়স অর্ধেক কমে যাবে, আর সে একেবারে ফুলের মতন সুন্দর হয়ে উঠবে। ও মা, তাই নাকি? ওই দেখি 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 দেখি। দিদিমা, আমার এই ফল চাই। এই ফল খেলে আমি আরো সুন্দরী হয়ে যাব। হ্যাঁ, আর এটা দিতেই তো আমি সেই কোন দূর দূরান্ত থেকে এই হাঁস রাজ্যে এসেছি। কিন্তু আপনার দিদিমা তো আমাকে বন্দি করে নিলেন। ও দিদিমা, ওর বাঁধনটা তুমি খুলে দাও। হ্যাঁ,